ইরেশ জাকেরের নামে মামলা হলো, হই হই রব উঠল, শোবিজে তৈরি হলো তীব্র প্রতিক্রিয়া। অভিনেতা, নির্মাতা এবং দর্শক সবাই এক ধরনের ধাক্কা খেল। উপদেষ্টারা বিব্রত হলেন। সেই বিব্রত হওয়ার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছিলেন উপদেষ্টা আসিফ নজরুল ও মোস্তফা সারোয়ার ফারুকী। ফেসবুকে তারা জানান, এমন মামলা শুধু শোবিজ নয়, সরকারের পরামর্শ পরিষদকেও বিব্রত করেছে। উপদেষ্টারা কিন্তু এই প্রথম ও শেষবার বিব্রত হননি। আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছিলেন, ঢালাও মামলা করার প্রবণতা তাকে অত্যন্ত বিব্রত করে। অন্যদিকে বাবার ঠিকাদারি লাইসেন্স নিয়ে বিব্রত হয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা মামলা নিয়েও সরকার বিব্রত হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। অভিনেত্রী নুসরাত ফারিয়া হাজতে, এ ঘটনাতেও উপদেষ্টারা প্রকাশ্যে বিব্রত হন। উপদেষ্টা ফারুকী লেখেন, সিনেমা করা কি এখন অপরাধ? চলচ্চিত্রে অভিনয় করে কি কাউকে খুনি বানানো যায়? আসিফ নজরুল যুক্ত করেন, এমন মামলায় আইনের প্রয়োগ নয়, বরং অপব্যবহার দেখা যাচ্ছে। এটি রাজনৈতিক বিদ্বেষ ছাড়া কিছু নয়। তবে এর আগেও একাধিক শিল্পী বা সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলেও উপদেষ্টাদের কাছ থেকে তখন কোনো প্রতিক্রিয়া আসেনি। কণ্ঠশিল্পী ও সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে গ্রেপ্তারের পর আদালতেই তার ব্যক্তিগত জীবন নিয়ে অস্বস্তিকর প্রশ্ন করা হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী তাকে জিজ্ঞেস করেন, আপনার কজন স্বামী, বাবার নাম কি? বিচারক তাকে বাধা দিয়ে বলেন, এই প্রশ্নের প্রাসঙ্গিকতা নেই। সম্ভবত এমন প্রশ্নে বিচারকও বিব্রত হয়েছেন। তবে এই ঘটনায় কোনো উপদেষ্টা, কোনো নারী সংগঠন কিংবা নারী অধিকার মঞ্চ বিবৃতি দেয়নি, যেন কেউই এতে বিব্রত হননি। এমন একাধিক ঘটনা তুলনা করলে দেখা যায়, শোবিজের মামলা সংক্রান্ত প্রতিক্রিয়া এবং বিব্রত হওয়া যেন নির্দিষ্ট নাম বা দল চিনে হয়। বিব্রত বোধ যেন সিলেক্টিভ, কারো জন্য প্রকাশিত, কারো জন্য আবার নীরব। ঢাকা এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট।